সহিহ বুখারীর হাদিস 2840 নম্বর। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। মান সামা ইয়াওমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, মানে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি সিয়াম পালন করে, নফল সিয়াম, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তার চেহারাকে, অর্থাৎ তাকে 70 বছরের যে দূরত্ব, এই দূরত্ব অবস্থান করাবেন। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিস আসছে তিরমিজিতে 1624 নম্বর, আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য একটি সিয়াম পালন করে, আল্লাহর পথে, মানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার খান্দাকান, আল্লাহ রাব্বুল আলামিন তার এবং জাহান্নামের মাঝখানে একটি খন্দক, একটা পরিখা, একটি পুকুর খনন করবেন, কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যার দূরত্ব হবে আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের দূরত্ব যত, তো একজন ব্যক্তি যদি একটি সিয়াম পালন করে এমনিতে আল্লাহকে খুশি করার জন্য, তাহলে জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে এত দূরত্ব অবস্থান করানো হবে যেমন আসমান এবং জমিনের দূরত্ব। সুবহানাল্লাহ।